শাসক দলের বেশ কিছু নেতা কর্মীরা কিন্তু এই শোভাযাত্রার সামনেই চটলা করে সম্ভব হচ্ছে না। পুলিশ চেষ্টা করছেন, কিন্তু জানি না সেই চেষ্টার ফল কতটা ফলপ্রসূ হবে। একটা উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে শোভাযাত্রা এগিয়ে চলেছে এবং কিভাবে এই শোভাযাত্রা এগিয়ে যায় পুলিশ চেষ্টা করছেন, কিন্তু দেখা যাক। আবারও শোভাযাত্রা এগিয়ে চলেছে এবং জয় শ্রীরাম ধ্বনি দিয়ে সবাই কিন্তু সেই শোভাযাত্রাকে এগিয়ে নিয়ে চলেছে। কোনো বাধা মানার চেষ্টা চলছে না। অবশ্যই আইনসম্মতভাবে প্রশাসনিক সমস্ত স্তরে সাহায্য করে এই শোভাযাত্রা এগিয়ে চলেছে। অসম্ভব ধৈর্যের পরিচয় দিচ্ছেন রামনবমীতে বেরোনো মানুষজন। যারা রামনবমী শোভাযাত্রায় আজকে আছেন তারা অসম্ভব ধৈর্যের পরিচয় দিচ্ছেন। এখানে দেখা যাচ্ছে শোভাযাত্রা আবারও স্বাভাবিক করা সম্ভব হয়েছে এবং এক্ষেত্রে পুলিশের ভূমিকা আছে। তারা সাহায্য করছেন শোভাযাত্রা যাতে নির্বিঘ্নে নিয়ে যাওয়া যায়। এখানে দেখা যাচ্ছে মূল শোভাযাত্রার সামনে একদল মানুষজনের ভিড় এবং মূলত সেই জন্যই শোভাযাত্রা থমকে যায়। আচ্ছা, এই শোভাযাত্রাটা এই যে থমকে গেল কেন হঠাৎ? এখানে 20 মিনিট দাঁড়িয়েছিল কেন? হয়েছিল। আমরা সকলে মিলে, আমরা সকলেই হিন্দু, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে এখন এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। এখানে আমাদের সঙ্গে রয়েছেন ভাইস চেয়ারম্যান মাননীয় আপনারা দেখতে পাচ্ছেন শোভাযাত্রা এগিয়ে চলেছে। দেখতে পাচ্ছেন বিধায়ক এবং প্রচুর মানুষজন এই শোভাযাত্রায়, সবাই মিলে নারী পুরুষ সমস্ত ধরনের মানুষজন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। শোভাযাত্রা এগিয়ে চলেছে। আছেন ডায়মন্ড হারবারের সম্মানীয় বিধায়ক শ্রী পান্ডালাল হালদার এবং প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। প্রশাসনিক স্তর থেকে প্রচন্ড কড়াকড়ি অবস্থান এবং আপনারা দেখতে পাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার এবং যারা আছেন তারা সবাইকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। অগণিত মানুষজন। আমি এই শোভাযাত্রার সামনের দিকে থাকার জন্য সামগ্রিকভাবে হয়তো শোভাযাত্রাটাকে দেখাতে পাচ্ছি না, কিন্তু শোভাযাত্রা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ক্রমশ। প্রচুর মানুষজন। 117 নম্বর ন্যাশনাল হাইওয়ে ধরে এই শোভাযাত্রা এগিয়ে চলেছে। ডায়মন্ড হারবারের কপাট